হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এটা একটা ডিনারের রেসিপি করেছিলাম, চিকেন সবজি দিয়ে স্যুপ। চিকেন নিয়েছি 6টা মতো, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, 1.5 চামচ কাশ্মীরি মির্চ, 1.5 চামচ আদা বাটা, হাফ লেবুর রস, এগুলো সব নিয়েছিলাম। নিয়ে এবার মেশাচ্ছি। এই যে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ কাশ্মীরি মির্চ, এগুলো মেশাচ্ছি। আগে মিশিয়েছি 1.5 চামচ মতো রসুন বাটা, সবই টিস্পুনের মাপে। নিয়ে এবার এগুলোকে ভালো করে মাখাবো, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার 1-2 টিস্পুন মতো, 1.5 টিস্পুন মতো সাদা তেল দেব। নিয়ে আবার মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে হলুদও দেবো, এরকম 1/4 চামচ মতো, 1/4 টিস্পুন। নিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখেছিলাম এই 20 মিনিট মতো, ম্যারিনেশন মতো করে রেখেছিলাম। এবার সবজি হচ্ছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস, সুইট কর্ন আর পেঁয়াজ কুচি আছে, আর মাখন আছে, আর ওটা হচ্ছে গরম মশলা। এবার তেল 2 চামচ মতো দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তাতে একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর ভাজবো। চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিয়ে, কম আছে ভালো করে ভেজে নিয়ে, এবার 3 কাপ জল তাতে দিয়ে দেবো। ভাজা ভাজা ভালো হয়ে গেলে তাতে 3 কাপ জল দিয়ে দেবো। 3 কাপ জল দিয়ে ফুটতে দেবো ঢাকা দিয়ে। যখন একদম ভালো করে ফুটবে তখন দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব ছাঁকনির মধ্যে। তারপরে ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে ওগুলোকে হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একদম ছোট্ট ছোট্ট করে পিস মতো করে নেব। একদম ছোট্ট ছোট্ট ঝিরি পিস করে নেব, অল্প অল্প করে, একদম সেই শ্রেডেড করার মতো করে নেব। নিয়ে হাড়গুলোকে আলাদা করে রেখে দেবো। তো এই যে দেখুন, এইরকমভাবে করতে হবে। তারপরে আবার 2 টেবিল চামচ 2 টিস্পুন সাদা তেল দিলাম। নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম, এবং সুইট কর্নও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। বাটারটাও দিয়ে দিয়েছি, আর গোলমরিচটাও একটুখানি ভিজে ভিজে গেছে, ওটা পরে দেব। ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে, তারপরে ওই যে চিকেন স্টকটা সেটা দিয়ে দিলাম। চিকেন স্টকটা দিয়ে এবার ফুটতে দিলাম। ফুটে হাফ ফোটা হয়ে গেলে ওই যে চিকেন শ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার চেক করে দেখলাম, আবার কিছুক্ষণ ফুটতে দিলাম। চেক করে দেখলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে ডিম দেব, আর হালকা হালকা করে নাড়াতে থাকবো। স্যুপটা নাড়াতে থাকবো, হালকা হালকা করে নাড়াতে থাকবো, হালকা হালকা করে নাড়াতে থাকবো। এই দেখুন, এরকম করে ডিমটা কীরকম ওপরে ভেসে ভেসে উঠবে, ছোটো ছোটো সাদা সাদা গুঁড়ি গুঁড়ির মতো হয়ে ভেসে উঠবে, দেখতে পাচ্ছেন। এবার ওই যে জলে গোলা কর্নফ্লাওয়ার, সেটা ভালো করে মিশিয়ে দেব। আর ওই একটুখানি গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম, আর যেটা জলে গুলে গিয়েছিলো সেটাও দিয়ে দিলাম, আর একটু বাটার লিকুইড রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লাস্টে একটুখানি ডিম বেঁচেছিলো সেটাও দিয়ে দিলাম। দিয়ে
একটু নাড়তে নাড়তে থাকলাম, দেখবেন আর আস্তে আস্তে কী সুন্দর ভেসে ভেসে উঠবে সাদা সাদা মতো করে, যেরকমভাবে আমরা রেস্টুরেন্টে খাই ওই রকম। নিয়ে এবার আরেকটু জল দিয়ে দিলাম। তো এবার দেখুন কীরম হয়েছে, আপনারা করে খাবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। নমস্কার।